সত্যি কথা বলতে যদি তোমরাও ট্রেনে বাসে করে ট্রাভেল করো বা কোনো জায়গায় ট্যুরে যাও, তাহলে আজকের এই ঘটনাটা কিন্তু তোমাদের জন্য একটা ভৌতিক চিন্তা দিতে পারে। হাই নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আমি আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আর ভালো কিন্তু থাকতেই হবে, কেন কি তোমরা আমাদের পরিবারের সদস্য বলে কথা। তো আজকের এই ঘটনাটা আমাদের পোলয়দা বলে। তো পোলয়দা বলে আমাদের বাড়ি হলো পলাশী, আর আমরা প্রত্যেক বছর ট্রাভেলে যাই। ঠিক আছে, মানে এইটা আমাদের একটা শখ যে এখানে ওখানে ঘোরা। মানে আমাদের পাড়ার থেকে অ্যাকচুয়ালি ট্যুর ছাড়ে, ওই ট্যুরে করে কিন্তু আমরা প্রত্যেক বছরই ঘুরতে যাই, এরকম একটা ব্যাপার। আর আমার একটা বন্ধু আছে যে হলো আমার ছোটোবেলার বন্ধু, তার নাম হলো আকাশ। ও আর আমি এরকমই বন্ধুত্ব, মানে ওর আমাকে ছাড়া কেউ নেই, আমার ওর ছাড়া কেউ নেই, এরকম একটা বন্ধুত্ব। তো আমরা দুজন কিন্তু প্রত্যেক বছর একটা করে ট্যুরে ঘুরতে যাই। কিন্তু ঘটনাটা শুরু করার আগে আর একটা কথা বলতে চাই, যদি তোমরা এখনো অবধি আমাদের এই ভিডিওটাকে লাইক না করে থাকো তাহলে তাড়াতাড়ি করে লাইক করে নাও। যদি এখনো অবধি আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে থাকো তাহলে অবশ্যই ভালোবেসে সাবস্ক্রাইব করে নাও, আর তোমাদের প্রিয় মানুষের সাথে কিন্তু অবশ্যই ঘটনাগুলোকে শেয়ার করে দিও। তো চলো এবার ঘটনার দিকে যাই। তো আমাদের পলাশ ভাই ঘটনাটা কিছু এরকমভাবে বলে যে আমরা ডিসাইড করি আমরা প্রত্যেক বছর যেরকম ট্যুরে যাই সেরকমই আমাদের গেল বছরে একটা ট্যুর ছাড়া হয়, যেটা হলো পলাশী থেকে পাটনা। তো বেশ যাই হোক, আমরা ডিসাইড করলাম যে এই ট্যুরটাতেও আমরা যাব, কেন কি ওই দিকটা কোনোদিন আমরা ঘুরিনি। তো বেশ আমি আকাশকে জিজ্ঞাসা করলাম যে ভাই এই ট্যুরটায় যাবি কি? তো আকাশ বলল যে হ্যাঁ ভাই, এইবারে আমার ছুটিও আছে, চ ভাই এই ট্যুরটা ঘুরে আসি। তার সহমত নিয়ে আমরা দুজন চলে গেলাম সেই ট্যুরের সাথে কথা বলতে। তো বেশ আমরা কথাবার্তা বলে ওটা যা ফিক্স করার ছিল ওগুলো আমরা করে নিই। তারপর বেশ আমি আর আকাশ ভালো করে প্ল্যানিং করলাম, কেনাকাটি করলাম, সব কিছু মার্কেট করলাম ঘুরতে যাওয়ার জন্য। বেশ সব কিছু করে তৈরি হয়ে গেলাম। তো যাই হোক, এমনভাবে আনন্দ করতে করতে চলে আসলো সেই দিনটা যেদিনকে আমাদের ট্যুর ছাড়বে। তো বেশ ভালো কথা, আমাদের ট্যুর ছাড়ার কথা ছিল বিকালবেলা। তো আমরা বিকালবেলায় কিন্তু পৌঁছে গেলাম বাসের কাছে। তো বেশ বাসে গিয়ে আমরা যে আমাদের বিজয়দা ছিল, যে অ্যাকচুয়ালি ট্যুরটা অর্গানাইজ করেছিল, তার সাথে কথা বলে নিলাম। আমাদের সিট নিয়ে আমরা সিটে বসে গেলাম। এবার বেশ আমরা আনন্দ করতে করতে বাসে করে যাচ্ছি, আমাদের বাসও ছেড়ে দিয়েছে। আর দেখো বাসে আমরা সবাই ম্যাক্সিমাম যারা ছিল সবাই আমাদের ওই পাড়ারই লোক। তো বেশ পাড়ার লোক মানে মুখ চেনাচিনি তো আছেই। তো বেশ কথাবার্তা হচ্ছে, গান চলছে, বই চলছে, সবাই আনন্দ করছে। ঠিক আছে, কেউ কিছু খেলছে বাসের মধ্যে বসে, মানে গ্রুপ বানিয়ে, বেশ মজা হচ্ছে। তা আমরাও বেশ দেখছি, আমরা দুজন গল্প করছি, রাস্তা দিয়ে লোক দেখছি, বেশ মানে এনজয় একটা মুমেন্ট, বুঝতেই পারছো তোমরা। তো যাই হোক, এরকম ভেবে বেশ আমরা কয়েক ঘন্টা কাটিয়ে আমাদের বাস পৌঁছালো একটা ধাবাতে। তো ওখানে দাঁড়ানোর পর তো একটা ধাবাতে তখন বাজে রাত 11:30 মোটামুটি। তো তখন আমাদের বিজয়দা যে বাস ড্রাইভার আর অর্গানাইজার ছিল সেই ট্যুরটার, সে বলল যারা যারা আবার নেবে নাও এখানে ফ্রেশ ট্রেশ হয়ে খাওয়া দাওয়া খেয়ে নাও, কেন কি আবার আমরা কিন্তু দাঁড়াবো সেই সকালবেলা 6টার সময়, তার আগে কিন্তু বাস আর দাঁড়াবে না। তো বেশ যাই হোক, ওই শুনে সবাই তাড়াতাড়ি করে বাস থেকে নেমে গেল। বাস থেকে নেবেই সবাই চলে গেল ফ্রেশ হতে, ফ্রেশ হয়ে কেউ খাবার খেতে চলে গেল, সব এরকম। তো তখন আমি আকাশকে জিজ্ঞাসা করছি যে ভাই আকাশ, কিরে নামবি না? তখন আকাশ বলছে হ্যাঁ ভাই নামবো না, মানে নামতে তো হবে, তুই তো জানিস ভাই আমার প্রবলেম আছে, তাড়াতাড়ি করে বাথরুম করতে হবে। আমি তখন বললাম তাহলে না বসে রয়েছিস কেন? কেন কি তখন কিন্তু আর্ধেক যে বাসের লোকজন ছিল নেমে গেছে, তখন আমরা দুজন বাসে বসে রয়েছি। তো বেশ তখন আকাশ বলে হ্যাঁ ভাই চ চ চ। তো ওই নেবে আমরা তাড়াতাড়ি করেই চলে গেলাম ফ্রেশ হতে। আমরা তাড়াতাড়ি করে ফ্রেশ হয়ে যাবার পর আমি তখন আকাশকে বললাম ভাই আকাশ, কিরে কিছু খাবি না ভাই, খিদে খিদে পেয়েছে তো। তখন আকাশ বলে ভাই খাবো, কিন্তু যদি রাত্রেবেলা গন্ডগোল হয় বাসের মধ্যে তাহলে তো গেলো হয়ে যাবে রে। তখন আমি ওকে বললাম যে ভাই দেখ, সকালবেলা সে 6টার সময় বাস দাঁড়াবে, যদি মাঝখানে কিছু না খাই তাহলে সকালবেলা খেলে গ্যাস অম্বল হয়ে যাবে, তারপরে আর এক কাণ্ড, শরীর হয়ে যাবে খারাপ ভাই, ঘুরতে ফুরতে পারবো না, একটা ঝামেলা হয়ে যাবে। দেখে ভাই চ দুটো কিছু খেয়ে নি হালকা ফুলকা, তাও ঠিক আছে। তখন সেই সাথে আকাশ বলে যে আচ্ছা ঠিক আছে চ, তাহলে একটা কাজ কর, দুটো করে রুটি নে আর 1 প্লেট ঘুগনি নিয়ে নে। আমি তখন বললাম তাই হোক, কিছু তো খাওয়া হবে। তো এই বলে আমরা 4টে রুটি নিয়ে নিই আর 1 প্লেট ঘুগনি নিয়ে নিই। তো বেশ আমরা তাড়াতাড়ি করে দুটো দুটো করে রুটি আর ওই ঘুগনিটা শেষ করে আমরা উঠে যাই বাসে তাড়াতাড়ি করে।
এবার বাসে উঠেছি, দেখলাম বাসে হর্ন বাজালো, মানে এবার বাস ছাড়বে ছাড়বে। তো তখন আমি আর আকাশ দুজন মিলে বসে বাসে গল্প করছি। তখন আমি কিছু চিপস কিনেছিলাম, 2-4টে, যে রাত্রেবেলা যদি ঘুম ভাঙে বা খিদে খিদে পায় তো রাত্রেবেলা খাবো। বাসে উঠে গিয়ে দেখলাম যে বাসে এখনো কিন্তু আমরা ছাড়া কেউই পৌঁছায়নি। সবাই বাসের নিচেই ঘুরছে, কেউ খাওয়া দাওয়া করছে, কেউ এখন ফ্রেশ হতে যাচ্ছে, এরকম সব। তো যাই হোক, তখন আমরা বসে বসে গল্প করছি, তখন আকাশ হঠাৎ বলে যে ভাই, একটু না মনে হচ্ছে গন্ডগোল ব্যাপারটা। আমি বললাম গন্ডগোল মানে বুঝলাম না। প্রেশার আসছে ভাই। আমি বললাম তাহলে যা, তুই একটা কাজ কর, তাড়াতাড়ি করে নেবে চলে যা। তখন কিন্তু যখন এই কথাটা বলে আকাশ, তখন কিন্তু বাসে হর্ন বাজিয়ে দিয়েছে, মানে এবার বাস ছাড়বে কিন্তু। তখন দেখছি 2-4টে করে লোকও বাসে রিটার্ন চলে আসছে, আর যারা দূরে দাঁড়িয়ে ছিল তারা কিন্তু দৌড়ে দৌড়ে বাসের দিকে আসছে। তখন আমি বিজয়দাকে গিয়ে বললাম যে বিজয়দা, একটু দাঁড়াও না, ওই আমার বন্ধু আকাশ একটুখানি যাবে, ওর একটু প্রেশার এসছে। তখন বিজয়দা বলে হ্যাঁ ঠিক আছে, আমি দাঁড়াচ্ছি কিছুক্ষণ, ওকে বল তাড়াতাড়ি করে আসছে। তখন আমি আকাশকে গিয়ে বললাম যে আকাশ, বিজয়দাকে বলে দিয়েছি তুই তাড়াতাড়ি চলে যা। তো যাই হোক, এবার বাসে যত রীতি হরেন বাজিয়েছে, তাই জন্য সবাই বাসে ফিরে চলে এসছে। আর যারা ফেরিনি তারাও মানে তাড়াতাড়ি করে চেষ্টা করছে বাসের মধ্যে ফিরে আসার। তো আমি বেশ বাসের সামনে দাঁড়িয়ে দেখছি। তো বিজয়দা আমার পাশে দাঁড়িয়ে রয়েছে, দাঁড়িয়ে দেখছে যে কারা কারা আসছে কারা কারা আসছে না, কেন কি তারও দরকার ধ্যান রাখা ওটা। তো বেশ এরকমভাবে কিছুক্ষণ কেটে গেল, মানে 5-10 মিনিট কেটে যাবার পর বিজয়দা বলে এই কিরে, ডাক রে আকাশকে ডাক, কতক্ষণ আর, হ্যাঁ বাস ছাড়তে হবে তো। কেন কি বাসের উপর থেকে লোকজন বলছে যে কি গো, বাসে তো হর্ন বাজিয়ে দিলে কতক্ষণ আগে, এবার ছাড়ো বাসটা ছাড়ো। তো এরকম বলছে, তাই বিজয়দা আমাকে বলল। তো আমি তখন বললাম আচ্ছা দাঁড়াও বিজয়দা, আমি দেখে আসছি। তো আমি আবার দৌড়ে বাথরুমের দিকে যাই। বাথরুমের দিকে যেতেই দেখি যে ও বাথরুমের ওই গলিটা থেকে বেরিয়ে ও দেখি ওই হাতে জল নিজের প্যান্টে জামার মধ্যে মুছতে মুছতে আসছে। তখন আমি বললাম এই আকাশ চ রে ভাই, বাস ছাড়বে, হ্যাঁ বিজয়দা তোকে আনতে পাঠালো তাড়াতাড়ি করে। তখন আকাশ বলল হ্যাঁ ভাই চ চ, বলে ও দেখলাম আমার সাথে দৌড়ে দৌড়ে আসলো বাসে। তো আমরা বাসে এসে উঠে গেলাম। তো বাসে উঠতেই বিজয়দা বললো সবাই চলে এসছো তো, দেখে নাও নিজের পাশের সিটে সবাই রয়েছে নাকি। কেন কি বাসে এটা হয় ট্যুরে যাবার সময়, যে সব যখন বাস ছাড়ে তখন বলে দেয়, জিজ্ঞাসা করে নেয় যে তোমাদের পাশের লোক আছে কি না দেখে নাও। তো সবাই বলে যে হ্যাঁ আমাদের পাশের লোক আছে, সবাই ঠিকঠাক আছে। আমিও বিজয়দাকে বলি যে হ্যাঁ আছে, সব ঠিকঠাক। তো বিজয়দা বাসটা ছেড়ে দেয়। তো বেশ ভালো কথা, বাস ছেড়ে দেওয়ার পর হুম, তো বেশ ভালো কথা, বাস ছেড়ে দেয়। তো বাস চলছে, বেশ স্পিডে বাস চলছে। আর আমরা রাস্তার লোকজন দেখতে দেখতে যাচ্ছি, সেম আবার রাত্রেবেলা সব গল্প গুজব হচ্ছে, কেউ কেউ আবার ঘুমিয়ে পড়েছে। তো আমি কিছু চিপস কিনেছিলাম, তো আমি তখন একটা চিপসের প্যাকেট খুলি। তখন আকাশ বলে কিরে ভাই আমাকে দিবি না চিপস? তখন আমি বললাম কেন দেবো না, নে খা, তুই তো এরকম বলছিস মনে হচ্ছে কোনো মানে পর মানুষের কাছ থেকে জিজ্ঞাসা করছিস চিপস দেবে নাকি। তখন ও বলে না না ভাই, ছোট প্যাকেট চিপস কিনেছিস, তুই বড় প্যাকেট কিনতিস তাহলে তো হাত বাড়িয়ে নিয়ে নিতাম। তো বন্ধুদের মধ্যে এরকম যে ইয়ার্কি হয়, ও ইয়ার্কি করছে। তো যাই হোক, এবার চিপস টিপস খাওয়া হওয়ার পর তো যাই হোক এবার চিপস টিপস খাওয়া হওয়ার পর আকাশ বলছে যে ভাই রাত্রেবেলা আবার প্রেশার আসবে না তোরে, ভাই ভয় লাগছে। তো এরকম বেশ আকাশ দেখছি অনেকক্ষণ ধরে বকেই যাচ্ছে, কেন কি আকাশের একটা স্বভাব আছে, খুব বেশি বকেও। তো আমি ওকে বললাম যে ভাই দেখ, তুই এত বকা বন্ধ কর, তুই চুপ করে ঘুমিয়ে পড়, কেন কি জেগে থাকবি আবার বাথরুম পাবে, নয়তো তোর আবার প্রেশার আসবে। ওর থেকে ভালো তুই ঘুমিয়ে পড়, তাহলে একবারে সকালবেলা উঠবি, ওটাই ভালো হবে তোর জন্য। এমনি এখন 12:30 একটা বাজতে যাচ্ছে, ঘুমিয়ে পড় তুই তাড়াতাড়ি। তখন এই বলে ও বলে যে আচ্ছা ঠিক আছে, আজ আমি ঘুমিয়েই পড়ছি। তখন দেখলাম ও জানলার দিকে মুখ করে শুয়ে পড়লো। আমি সিটে মাথা রেখে অন্যদিকে মুখ ঘুরিয়ে ঘুমিয়ে পড়লাম। তো বেশ আমাদের বাস সেম স্পিডে সেরকমভাবেই নিজের পথের দিকে এগোচ্ছে। তো আমিও ঘুমিয়ে পড়ি, হঠাৎ একটা ব্রেক মারে জোরে। সেই সময় আমার না ঘুমটা ভাঙে। যখন আমার ঘুমটা ভাঙে, আমি যখন মাথাটা ঘুরাই জানলার দিকে, কেন কি একদিকে মাথা রাখলে বাসে দেখবে অনেকক্ষণ একদিকে মাথা করে রাখলে মাথা না ব্যথা করে, ঘেঁটি ব্যথা করে। তো যখন আমি মাথাটা ঘুরাই তখন দেখি আকাশ আমার পাশে নেই। তখন আমি বলি হ্যাঁ কি হলো, আকাশ আমার পাশে নেই, আকাশ কোথায় গেল? ও তো আমার সাইড দিকে বেরিয়েও যেতে পারবে না, এরকমভাবে গেল কোথায় ও? ও তো আমাকে না ডেকে বেরোতেও পারবে না, কেন কি ও জানলার সাইডে বসেছে। তো গেল কোথায় ও? তখন এবার পুরো বাস অন্ধকার, আমি ওকে দেখতেও পাচ্ছি না।
এবার আমি এদিক ওদিক মাথা ঘুরিয়ে একটুখানি দেখছি নেই। তখন আমি উঠে বিজয়দার কাছে যাই। পুরো বাস অন্ধকার। আমি বিজয়দার কাছে যাই। বিজয়দাকে গিয়ে বলি, এ বিজয়দা, একটুখানি লাইটটা জ্বালাবে? তখন বিজয়দা বলে, কেন? আর সবাই ঘুমাচ্ছে, আবার রাত্রেবেলা লাইট জ্বালাবো কেন? তখন আমি বিজয়দাকে বলি যে, বিজয়দা, আকাশ না আমার পাশে নেই, ও সিটে নেই নিজের। তখন বিজয়দা বলে, কি বলিস? সিটে নেই? আমি তো মাঝখানে কোনো জায়গায় গাড়ি দাঁড় করাইনি। কেন কি আমি বলেই দিয়েছি কি সকালবেলা একবারে দাঁড়াবে 6টার সময়। তখন আমি বলি বিজয়দাকে যে, সেইটাই তো হলো কথা, গেল কোথায় ও? আমার সাথে তো আসলো। তখন বিজয়দা বলে, দেখ, তোর সাথে ঠিক এসছে তো? তুই কি নিয়ে এসছিস তো? আমি তখন বললাম, হ্যাঁ, আমি ওকে নিয়ে এসছি। যে ও তো আমার সাথে সাথেই আসলো, একটু বসে চিপস খেলো, আমরা কত গল্প করলাম। ও বলছিল আমাকে যে এরকম রাত্রেবেলা প্রেশার আসতে পারে, ভয় পাচ্ছিল। আমি ওকে বললাম ঘুমিয়ে পড়। এত কথা হলো, কিন্তু হঠাৎ কোথায় গেল? তখন যখন হঠাৎ কোথায় গেল, তখন বিজয়দা বলে, আচ্ছা দাঁড়া দেখছি। বলে বেশ গাড়ি জোরে ছিল বলে বিজয়দা একটু আস্তে আস্তে করে গাড়িটাকে দাঁড় করালো। তখন বাসের সব লোকজন জিজ্ঞাসা করছে যে কি হলো, সবাই কেমিচির কেমিচির করছে যে কি হলো, কি ব্যাপার, হঠাৎ রাত্রেবেলা লাইট জ্বালালে, বাস দাঁড় করালে, কিছু হয়েছে নাকি? তখন আমি সবাইকে বললাম যে আমার পাশে আকাশ ছিল, আকাশ সিটে নেই। হ্যাঁ, ও কিন্তু আমার সাথে বাসে উঠেছে। তখন বলছে সবাই যে কি ব্যাপার, এরকম ভাবে কি করে হয়? তোমার সাথে বাসে উঠেছে যখন, তো কোথায় গেল? ঠিক আছে, ও কি জানলা থেকে বেরিয়ে গেল, না উড়ে গেল সিট থেকে? সবাই এরকম আলোচনা করছে। বিজয়দার সাথে আমি কথা বলছি যে কোথায় গেল। বিজয়দা আমাকে বলছে এ কিভাবে সম্ভব, তোর সাথে বাসে উঠেছে, আমি বাস দাঁড় করাইনি কোনো জায়গায়, ও গেল কোথায় বাস থেকে তাহলে? তখন আমি, মানে সত্যি কথা বলতে, ও আমার এতই ভালো বন্ধু যে আমি যখন এরকম হচ্ছে আমি কিছু বুঝতে পারছি না, তখন আমি কেঁদে ফেলি। বাসে যারা আরও লোকজন ছিল সবাই বলছে যে ভাই দেখ, কাঁদিস না, কিছু একটা ব্যবস্থা করা যাবে। তখন বিজয়দা বলে যে, দেখ তুই পলাশ, তুই কাঁদিস না, আমি দেখছি কি করা যায়। তো তখন বিজয়দা দেখলাম ফোন করলো এক জায়গায়। তখন বুঝলাম যে বিজয়দা ফোন করলো সেই ধাবাতে। কেন কি বিজয়দা ওই রাস্তাতে গাড়ি ঘোড়া তো চালায়, ওরা তো ট্যুর করে, তো সবার সবার নাম্বার থাকে। তো বেশ যখন ফোন করে বিজয়দা, তখন ওই দিক দিকে আওয়াজ আসছে যে হ্যাঁ বলো, কি হয়েছে? তো যখন ফোন করলো, ওই পারের আওয়াজ শুনে বুঝলাম যে বিজয়দা ধাবাতে ফোন করেছে, যেই ধাবাতে বিজয়দা দাঁড় করিয়েছিল। তো ওই পার থেকে আওয়াজ আসছে যে হ্যাঁ বলো, কি হয়েছে বিজয়দা? কিছু কি কারোর ফোন মানিব্যাগ ছেড়ে গেছো নাকি? তখন বিজয়দা বলে যে ফোন মানিব্যাগ নয় গো, পুরো একটা আস্ত মানুষই ছেড়ে এসেছি মনে হচ্ছে। তখন সেই দিক থেকে বলছে যে কি বলো গো, কি হয়েছে? তখন বিজয়দা বলে যে তোমাদের ওই ধাবাতে দেখো তো কোনো আকাশ বলে ছেলে আছে নাকি, যাকে ছেড়ে এসছি। এখানে বাসে একজন নেই, ঠিক আছে, একজন কম কে ফোন করেছেন, সে সবাইকে ডাক দিচ্ছে যে ভাই এই তোরা সব এইদিকে আয় তো। তখন সেই ধাবার লোকটা তাদেরকে বলে যে তোরা গিয়ে একটু দেখ তো সব জায়গায় গিয়ে যে আকাশ বলে কোনো ছেলে আছে নাকি। তো দেখলাম ওখানে ধাবার ফোন থেকে বোঝা যাচ্ছে আওয়াজে যে ধাবার মধ্যে সবাই জিজ্ঞাসা করছে, একটুখানি হইচই হয়ে গেছে যে আকাশ বলে কোনো ছেলে আছে নাকি। অনেককেই দেখছি এইদিক ওইদিক দিয়ে গলা আওয়াজ আসছে যে আকাশ বলে এখানে কেউ আছো, আকাশ বলে এখানে কেউ আছো, যার বাস ছেড়ে চলে গেছে, এরকম বেশ কথাবার্তা হচ্ছে। তো বেশ এরকম হবার পর কিন্তু সে ধাবার থেকে বলে যে না গো বিজয়দা, এখানে কোনো আকাশ বলে ছেলে কিন্তু নেই। তো তখন আক- তো তখন বিজয়দা বলে যে কি রে, এ কি বলছে রে, আকাশ বলে তো কেউই নেই বলছে ধাবাতে, ও তো ওখানেও নেই, তো গেল কোথায় ও? তো এবার তো আমাদের মাথা খারাপ সবারই, বাসে যারা ছিল ওদেরও মাথা খারাপ, বিজয়দারও মাথা খারাপ। কেন কি বিজয়দা ট্যুরটা অর্গানাইজ করেছে, এটা তো বিজয়দার জন্য একটা বড় প্রবলেম। আর আমার তো মাথা খারাপ হয়ে গেছে, আমি তো কান্নাকাটি শুরু করে দিয়েছি যে কোথায় গেল আমার বন্ধু। তখন বাসের সবাই বলল যে যাই হোক এইসব। তো তখন বাসের লোকজন সবাই বলছে যে আমরা ঘুরতে এসছি, আনন্দ করতে এসছি, এইসব ঝামেলা থরি না পোয়াতে এসছি, তুমি বাস ছাড়ো বিজয়, ঠিক আছে, সব এরকম বলছে। তো তখন বাসের কিছু লোকজন বলল যে দেখ ভাই পলাশ, যা হবে দেখা যাবে সকালবেলা, সকালটা হোক, সকাল হলে কিছু একটা স্টেপ নেওয়া যাবে, এই রাত্রেবেলা এখন কিচ্ছু করা যাবে না। তখন আমি বললাম যে ঠিক আছে। কেন কি বিজয়দা বলল যে ভাই দেখ, ঝামেলা তৈরি হচ্ছে একটা, আমি বাসটা ছাড়ি, সকালবেলায় কিছু না কিছু একটা উপায় বার করে নেবো, তুই গিয়ে সিটে বস, চিন্তা করিস না, ও ঠিক আছে, ও কোনো না কোনো জায়গায় রয়েছেই, বোধহয় দেখবি বাসের মধ্যেই রয়েছে কোনো জায়গায় ঘুমাচ্ছে, ওকে, ও ধ্যানও নেই।
তখন আমি বললাম এই কীভাবে সম্ভব হয়, বাস ও নামবে কী করে। যাই হোক আমি মনে বিড়বিড় করতে করতে আমি আবার নিজের সিটে গিয়ে বসে পড়লাম। বিজয়দা বাস ছেড়ে দিল। তো পুরো রাত আর আমি ঘুমাতে পারিনি। চুপচাপ ওই সিটে যেখানে আকাশ বসেছিল যেখানে আকাশ বসেছিল ওখানেই বসে আমি ভাবছি যে কোথায় গেল, কি হলো। তো এই ভাবতে ভাবতে ভোর হয়ে গেল। সকালবেলা 6টার সময় কিন্তু বিজয়দা বাস দাঁড় করিয়েছে আর একটা ধাবাতে, হোল্টে নিয়েছে। সবাই আবার ফ্রেশ হতে চলে গেল। কেউ খাওয়া দাবার খাচ্ছে, টিফিন করছে সকালবেলার। আমার আর মন মেজাজ কিচ্ছু ভালো লাগছে না। আমি শুধু মুখ হাত পায়ে জল দিয়ে একটু বাথরুম করলাম, করে চুপচাপ বাসের সামনে দাঁড়িয়ে রয়েছি। তো বিজয়দা আমাকে বলছে, ভাই চিন্তা করিস না, ও ঠিক আছে, কোনো না কোনো জায়গায় কিছু একটা ব্যবস্থা করব। তখন আমি বিজয়দাকে বলি যে বিজয়দা আর কি ব্যবস্থা করবে, এত দূর তো চলে আসলাম, এখন আর কি করা যাবে বলো তো, কোথায় গেল, আমি ওর বাড়িতে কি কথা কি জবাব দেবো বলো তো, আমার সাথে ঘুরতে গিয়ে এরকম হলো। তখন বিজয়দা বলছে, দেখ ভাই শুধু তুই জবাব দিবি, আমাকেও তো জবাব দিতে হবে যদি কিছু হয়। তুই ভাব আমি একটা এত বড় ট্যুর করি, আমার তো ট্যুরের এই জিনিসটাই নষ্ট হয়ে যাবে এরকম কিছু হলে। লোকজন আর যাবেই না কোনো জায়গায় আমার সাথে ট্যুরে, বলবে ভাই ট্যুরে মানুষজন হারিয়ে যায়। তো যাই হোক, এইসব কথা বলতে বলতে আমি আর বিজয়দা দাঁড়িয়ে কথা বলছি, ভাবছি কি করা যাবে। তখন দেখি হঠাৎ বিজয়দার ফোনে একটা ফোন আসে। যখন বিজয়দার ফোনে ফোনটা আসে তখন বিজয়দা ফট করে বের করে ফোনটা তোলে। তখন বিজয়দাকে সামনে থেকে বলছে, ফোনের আওয়াজে আমি আস্তে করে শুনতে পাচ্ছি যে, এই বিজয়, তোমায় যে আকাশ বলে ছেলেটার কথা বলছিলে না, ও আমাদেরই ধাবাতে রয়েছে। তখন বিজয়দা বলে, কি বলো গো, তোমাদের ধাবাতে আছে মানে? তখন সে বলেন যে হ্যাঁ, ও তোমাদের বাস ছেড়ে চলে গেছিল, ও তাই জন্য গিয়ে যেখানে ওই কাজের ছেলেরা থাকে ওখানে একটা ওই চৌকি মতো ছিল, ওখানে গিয়ে শুয়ে পড়েছে। একটা বাস, তুমি যখন ফোন করেছিলে তখন একটা বাস ঢুকেছিল, এই এত ভিড়ের মধ্যেই ও বুঝতে পারিনি, কেউই বুঝতে পারিনি। ওই কাজের ছেলেরাও এখানে জিজ্ঞাসা করেছে, আর কাজের ওই ঘরে তো গিয়ে দেখিনি, ওরাও বুঝতে পারিনি, ও ওখানে গিয়ে ঘুমাচ্ছিল, ওকে পাওয়া গেছে। যখন এই কথাটা বলে তখন তো বিজয়দার মুখে একদম হাসি ফুটে গেছে। আমি তো আনন্দে লাফালাফি করছি, মানে এরকম আনন্দ মনে হচ্ছে এক্ষুনি মাটিতে পড়ে লুটাপুটি করব, যে আমার বন্ধুকে পাওয়া গেছে। কিন্তু এবার প্রশ্ন হলো এইটাই, যেটা বিজয়দা আমাকে জিজ্ঞাসা করেছিলেন, আর তোমাদের সোনা দিদিভাইকে জিজ্ঞাসা করেছিলেন, আর তোমাদের কাছেও জিজ্ঞাসা করেছে, যে যদি আকাশ যদি আকাশ ওই ধাবাতেই ছিল, তাহলে আমার সাথে বাসে আসলোটাকে, আর এসে আমার সাথে অত কথা বললো, আমি ঘুমাতে বললাম, আমার সাথে চিপস খেলো, তাহলে ওইটা কে ছিল? এইটা হলো প্রশ্ন। যে যদি আকাশ ওখানেই থেকে যায়, মানে এইটা ভাবলেই একটা অদ্ভুত আর ভৌতিক ব্যাপার মনে হচ্ছে, যে এটা কিভাবে সম্ভব। একজন যে আসলে সেই ধাবাতেই রয়েছে, কিন্তু আবার পল্লাজদার সাথে আরেকজন এসছে, মানে কতটাই একটা বিকট ব্যাপার, এটা ভাবলেও মানে মনের মধ্যে একটা ভয় জন্ম নেয়। তো যাই হোক, আজকে এইটাই ছিল ঘটনা। তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও যে এটা কি ছিল অ্যাকচুয়ালিও। আমি তোমাদের সোনা দিদিভাইকেও জিজ্ঞাসা করেছিলাম যে এটা কি ছিল, মানে আমার মাকে, সে কিন্তু আমাকে বলেছে এটা কি ছিল। কিন্তু আমি তোমাদের কাছ থেকেও জানতে চাই যে এটা অ্যাকচুয়ালি কী ছিল। তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। আর আজকে ঘটনাটা কেমন লাগলো তোমাদের, অবশ্যই তোমরা এটাও কমেন্ট করে জানিও কতটা ভালো লাগলো আর কতটা ভয় লাগলো। তো আজকের ঘটনা এই অবধি ছিল। আজকে আর তোমাদের কমেন্ট পড়তে পারলাম না, কেন কি আমাদের বাড়িতে কিছু কাজ হচ্ছে, তার কারণে আজকে কমেন্টটা পড়তে পারলাম না। কেন কি আমি তাদেরকে কিছু করে বলে কয়ে বলেছি যে বাইরে তোমরা কিছু একটুখানি আওয়াজটা কম করো এখন, যে আমি ভিডিওটা করে নিই তারপর তোমরা করো। তো তারা কাজের জন্য দাঁড়িয়ে রয়েছে, তাই জন্য কিন্তু আজকে তোমাদের কমেন্টটা পড়তে পারলাম না, তাড়াতাড়ি করে ভিডিওটা শেষ করে দিতে হবে। তাই তোমাদের কমেন্টগুলো কিন্তু আমি আগামীকাল পড়বো। আজকের জন্য সবাইকে বাই বাই।